আমি না একদিন যাইতে 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 দেখি এত বড় একটা জলের ট্যাঙ্কি গায়ে। গাইস ভিতরে যাই আমরা রাজবাড়ি, একদম ভিতরে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু দূরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমাদের ভাঙাচোরা গরিবের পার্কে আসলাম আমরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংশের বাতি। তো আজকে আমাদের ব্লগ 7 ডে ব্লগ চ্যালেঞ্জে আজকে ডে 6। তো আমরা আজকে একটা জায়গায় যাইতেছি, মানে গরিপুরেরই একটা জায়গা, পুরোনো জায়গা। মানে এখানে আমরা যাই তোমাদেরকে দেখাবো যে মানে পুরোনো কী কী জিনিস আছে। তো আমার সাথে আছে পিয়ুষ আর ভীম মালিক। যেহেতু আজকে বৃষ্টি হয়ে চলবো, সেই জন্য আমরা স্কুলে যাইতেছি না, আমরা হাইটেই যাবো আজকে। আর বৃষ্টি হলের জন্য অল্প লেট হয়ে গেল আমাদের ব্লগটা স্টার্ট করতে। তো আমরা যাই, চলো তোমাদেরকেও সব দেখাবো। চলো গাইস যাওয়া যাক বন্ধুরা। তো আমরা এখন হাঁটতে হাঁটতে আইসা বললাম বোরাবতী রোড পাই, এটাকে বোরাবতী রোডে। এই যে দেখো ওয়েদারটা দেখো কি সুন্দর, বৃষ্টির পরে ওয়েদারটা খুবই সুন্দর হয়, দেখো সুন্দর লাগতেছে। মেঘটা, রাস্তাঘাটও একদম, মানে গরমটা একটু কমই লাগতেছে, কিন্তু কত সময় না এই বৃষ্টির জন্য আবার গরমটা বেশি পড়ে যায়, তাই না? ঠান্ডা পড়বে, হ্যাঁ, যেহেতু অক্টোবর মাস পড়ে গেছে, 10 তারিখ হয়ে গেছে, আজকে 11 তারিখ। তো আস্তে আস্তে ঠান্ডা দিনটা আসতেছে। ঠান্ডা দিন আমাদের সেই ভালো লাগে, তোমাদের বা কেমন লাগে জানি না। ঠান্ডার দিনে পুরো মজার ভিডিও পাবা গাইস। একদম শুনো না, আজকে না আমার মনটা ভালো নেই। তোর মন ভালো করার দায়িত্ব আপনাদের দিলাম। একদম ভরি দেন, আমার মনটা ভালো হয় গাইস। তো চলো গাইস যাওয়া যাক। আমি না একদিন যাইতে 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 দেখি এত বড় একটা জলের ট্যাঙ্কি গাইস। বন্ধুগণ দেখো কত বড় জলের ট্যাঙ্কি। এটা আমাদের গৌরীপুর, ধুবড়ি, আসাম। এটার জলের ট্যাঙ্কি, এটা আমাদের গৌরীপুরের জলের ট্যাঙ্কি। বন্ধুগণ আমরা হাঁটতে হাঁটতে এসে বললাম আমাদের যেখানে যাবো আমরা ওই জায়গাটায় এসে বললাম। তো চলো গাইস প্রথমে রাস্তাটা পার হই। এই যে চলো আমরা যাব, চলো তোমাদেরকে দেখাই কোথায় যাচ্ছি। গৌরীপুর পার্ক, এই যে রাস্তাটা আমরা এখন যাবো, এখানে দেখো। তো বন্ধুগণ এটা হচ্ছে গৌরীপুর রাজবাড়ি, মহামায়া অ্যান্ড মদন মোহন মন্দির, গৌরীপুর। তো চলো গাইস ভিতরে যাই। তো গেটটা দেখালাম, এখন আমরা ভিতরে যাব, চলো। বন্ধুগণ আমাদের মন্দির লই স্বাগত। কোন দিকে মন্দিরটা দেখা দাও? এই দিকে আমাদের মন্দির, মদন মোহন মন্দির। তো আসো চলো যাই ভিতরে তোমাদেরকে ভিউটা দেখাই, চলো মানে মন্দিরটা দেখাই ভিউ। চলো মানে আমরা এরকম সময় আসছি যে সময় মন্দিরটা বন্ধ থাকে, দুপুরবেলা আসছি। মন্দির একদম সকাল সকাল পূজা হয়, তারপরে মন্দিরজি পূজা দিয়ে জায়গা। তো এখন তালা দেওয়া আছে, এই যে দেখো তালা দেওয়া, এই যে গেটটায় তালা। এই যে মন্দিরেও মধ্যে বন্ধ আছে। যতটুকু আমরা পাবো অতটুকু সিনেমেটিক আপনাদেরকে শেয়ার করব। তো গাইস এখানে মানে কামও হইতেছে, কিসের বা কাম, প্যান্ডেল হইতেছে, কালী পূজা না? হ্যাঁ কালী পূজার হচ্ছে। এবারে ঠাকুর বানায় এখানে। এই যে কুহিলা শিল্পর কর্মশালা, এখানে মানে কুহিলা শিল্পগুলোও বানানো হয়। হ্যাঁ কালী পূজার টাইমে আমরা আসবো, এখানে দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে বন্ধুরা তো আমরা যাইতে নিলাম, তো পিয়ুষ বললো আরেকটা মন্দির আছে বলে, নতুন হয়েছে মন্দিরটা। চলো যাই দেখি, তোমাদেরকেও দেখাবো। চলো এই যে গায়ে দেখো তোমরা, নতুন মানে হচ্ছে এটা মদন মোহন মন্দির গৌরীপুর। দেখো মানে এখন এটাও বন্ধ আছে, মানে টাইমটা আমরা মানে দুপুরবেলা আসছি না, সেজন্য মানে এখানে এই সময়টা বন্ধই থাকে, সকাল দিকে খুলে। খুব সুন্দর ভিউ, হ্যাঁ হাওয়া দিচ্ছে না, খুব সুন্দর। এটা নতুনটা দেখালাম তোমাদেরকে, মদন মোহন মন্দির যেটা নতুন বানাতেছে, এটা পুরানা, বহুতই পুরানা, মানে বহুতই জাগ্রত মন্দির, বহুত পুরানা মন্দির। এটা পুরানা মন্দিরটা দেখা হয়তো আপনাদের অনেক কিছু মনে পড়ছে হালকা হালকা। এটা আমারও মনে হয়েছিল যে লীলা বইটা যে আসছিল, লীলা বইটা হয়তো এখানেই শ্যুট হয়েছিল, কিন্তু গাইস না, এটা একটা মন্দির। এটা আমাদের মা মহামায়ার মন্দির, মা মহামায়ার মন্দির বলতে। তো বন্ধু সকল, তো
তো আপনাদেরকে তো সব কিছু শেয়ার করলাম। এটা আমাদের মদন মোহন মন্দির, মহামায়া মন্দির। তো এই মন্দিরটা গৌরীপুরে অবস্থিত আমাদের। তো এই মন্দিরটার রহস্য হলো যে এটা আমাদের মহামায়া মন্দির। মহামায়া মানে হচ্ছে মহামায়া মানে হচ্ছে যে এটা মা দুর্গার মন্দির। তো এই মন্দিরটা হলো আমাদের মানে মা দুর্গা যে আছে, মা দুর্গার বাপের বাড়ির স্থান বলে আমরা জানি। এতটুকুই আমার সামর্থ্য আপনাদেরকে বোঝানোর। তো আপনারা বুঝে নিন বাকিটা। চলো, তোমাদেরকে তো দেখালাম আমাদের পুরোনো মদন মোহন মন্দির। তো এখন আমরা যাবো, এইখানে রাজবাড়ি আছে, চলো রাজবাড়িটা যাই, আমরা দেখবো। চলো তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। বন্ধুরা দেখো, আমরা এদিক দিয়ে যেতে যেতে দেখো কি সুন্দর সুন্দর কথাও লিখেছে যে নিরক্ষরতা মানে জ্ঞানবিহীনতা নয়। তো আরও লিখেছে এখানে বহুত, মানে এগুলো লেত্রা হয়ে গেছে না, সেজন্য আমার খুব একটা দেখা যাচ্ছে না, ওইটা দেখাইতে পারলাম তোমাকে। আরও আছে, আগে চলো দেখাই। আরেকটা দেখো এখানে আছে, মূর্খ আর অজ্ঞান নিয়ে হত্য কি বস্তু এটা না জানে, এটা এখানে লিখছে। তো বন্ধুগণ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে লিখেছে ক্লিন গৌরীপুর, গ্রিন গৌরীপুর। এটা আমাদের গৌরীপুরেই নয় না, এটা আমাদের সম্পূর্ণ ওয়ার্ল্ডে এই জিনিসটা চাই। আমাদের পৃথিবীটাকে আমরা যত ক্লিন ভাবে রাখবো অত গ্রিন হবে, আর আমরা ওর থেকে বহুত কিছু অর্জন করতে পারবো। চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। এটা দূরের থেকে তোমাদেরকে দেখাইছি রাজবাড়িটা কিরকম ছিল। এই যে রূপম বলতেছে ওই যে হ্যাঁ, চলো ভিতরে যাই আমরা। গাইস ভিতরে যাই আমরা রাজবাড়ি। একদম ভিতরে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু দূরের থেকে তোমাদেরকে দেখাইতেছি। চলো, কারণ ঢুকতে দেয় না, ওরকম পারমিশন নাই। চলো, এই যে গাইস দেখো তোমরা কি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে কি বলছে দেখো, ব্যক্তিগত সম্পত্তি বাহিরে মানুষের প্রবেশ নিষেধ। মানে এটা ব্যক্তিগত সম্পত্তি না, সেজন্য বাইরের মানুষরা এসে এখানে ঢুকতে পারবে না, এটা বলছে। যেহেতু আমরা একটা গরিবুরেরই মানুষ, আমরা আশা করি যে আমরা বাইরের মানুষ না, সেই জন্য তোমাদেরকে দেখাতে আসলাম। তো এই যে দেখো, মানে খুব সুন্দর, মানে পুরোনো জিনিস না, বোঝা যায় যে পুরোনো, কিন্তু এটার মানে চমকটা এখনো গোল্ড ইজ গোল্ড। হ্যাঁ, ভীম কিছু কয়া জায়গাটার বিষয়ে। তুই আগে আইছিলি? আসলাম। তো আগে এসে কি করতে আসলি? ফটো উঠতে, সবাই ফটো উঠতে আসে গাইস এখানে। দেখো স্কুল বাঙ্ক করে দেখো এগুলা করতে আসছে এখানে। কি বলবা আপনারা, বলো গাইস? ইনস্টাতে ফটো ছাড়া লাগবে তো গাইস, চলবে না তো। আমরা দেখালাম তোমাদেরকে আমাদের পুরনো মদন মোহন মন্দির আর রাজবাড়িটা গৌরীপুরের। তো আশা করি তোমাদের ভালো লাগছে সব দেখা, যেহেতু এটা বহুত পুরোনো। আমাদেরও ভালো লাগছে আইসা। আমরা আগে আসতাম, বাট খুব একটা আশা হইতো না এদিকে। আসা হয় না, হ্যাঁ এখন হয়ই না আসা, আগে ওরকম আসি নাই না, আমি এমন আসি না। তো হলো চলো গাইস দেখি রাস্তার পথে। আজকে আমাদের মানে ওরকমভাবে যাওয়ার মানে কোথায় কথা ছিল না, মানে যেহেতু আমাদের হলো ব্যস্ততা বেশি আছে। কিন্তু বন্ধুগণ, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের 7 ডেজের একটা চ্যালেঞ্জ আছে। তো চ্যালেঞ্জ দিদি না সালা চ্যালেঞ্জ। তো আজকে আমাদের চ্যালেঞ্জ 7 ডে চ্যালেঞ্জে 6 ডে নাম্বার 6, ঠিক আছে? তো আশা করি তোমাদের সব ডেগুলাই ভালো লাগছে, ভিডিওগুলো দেখা, ব্লগগুলো দেখা তোমরাও মানে কিছু আনন্দ ভর্তি করতে পারছো আমাদের কথাগুলো শুনে বা জিনিসগুলো যেগুলো আমরা দেখাইছি। তো চলো গাইস দেখি আরও যদি কিছু দেখাতে পারি তোমাদেরকে। আমাদের ভাঙাচোরা গরিবপুরের পার্কে আসলাম আমরা। চলো পার্কে দেখি বসার জায়গা আছে নাকি। আপডেট করতেছে, আপডেট একটু মানে রেস্ট করি বসে, তোমাদেরকেও কিছু ভিউ দেখাবো এদিকে। চলো। তো বন্ধুরা তোমরা এইখান থেকে মানে কইতে পারলে গরিবপুরের ভিউটাই নিতে পারবা। ওই সামনেই দেখো এই যেদিকে পাবলিক লাইব্রেরিটা, আর সামনে ওই যে মহামায়া ফিল্ড, গৌরীপুর মহামায়া ফিল্ড, যেখানে খেলধামালি হয় প্রত্যেক বছরে। আর মেলা চলতেছে এখন, দেখো ওই যে মেলা। আর এখানে এলো দেখো কি সুন্দর। বন্ধুরা একটু গরম লেগে গেছে, হাইটে আসছি। তো বসি একটু পার্কে, এখানে বসে অল্পক্ষণ পরে বাড়ি যাবো গা। তো পিউষ পাল আছে এখানে আমাদের, দেখো মানে আর একটু দাদাগিরি টাইপ ভাব, মানে কি ডন লাগে মাফিয়াস না, ডন। এই যে আমাদের ভীম, ও ধ্যান করতেছে ভীম। বিসমিল্লাহ, এখানে কি কই জয় শ্রীরাম। হ্যাঁ, তো আমরা অল্পক্ষণ বসি। मलाई किन चाहियो त्यो तारा। আমরা বহুত সময় কাটালাম, পিউষ আমি রূপম মিলা। এখন আমরা উঠি, বাড়িও যেতে লাগবে, তোমাদেরকেও দেখালাম বহুত কিছু। চলো যাই, বাড়ি যাওয়া যাক। চলো বাড়াই আমরা গরিবপুর পার্কের থেকে। ভালো লাগলো এসে, হাওয়াতে সুন্দর লাগলো। যে রূপম কিবা দেখাতে যায়, ওইটা হবো না পড়ে যাবি রে। দেখতে পাচ্ছেন ভীমমালির পাগলামে। এই যে চোখে কিবা গেছে, কি আছে রূপম চোখে?
আবার হেঁটে হেঁটে যাবো বাড়িতে। এই কোন দিকে যাস? সেদিকে যা। ভাই চোখের ব্যথা উঠে গেল, কি রে, কি হলো? চলো যাই। আমরা হাঁটতে হাঁটতে এসে বললাম, কথা বলতে বলতে বহুত দূর আগে আসলাম। পিছনে তুই সামনে আয়। চলো গাইস, হুলু হুলু। চলো না, এখন বাড়ি যাবো। বাড়ি যাবো? শরীর চলতেছে না গাইস। ওই বিকালে মেলা রিল বানালাম এখন তো। হ্যাঁ হবে না, রিলটা আমার পড়ানো আছে। তো চলো গাইস বাড়ি যাই প্রথমে। বন্ধুরা একদম বাড়ির সামনে এসে বললাম আমরা। বাড়ি মানে বহুত বাড়ির সামনে, মানে পিউষের বাড়ি এসে গেছে। পিউষের দিকে ঢুকে যাবে, ঢুকে যাবি না? তুই ঢুকে যাবে আর আমরা এরকম যাবো আগে আগে। চলো। পিউষ তো গেল বাড়িতে, আমাদের বাড়ি একটু দূরে। প্রথমে ও যাবে, তারপর আমার একা একা যেতে লাগবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে। তোমাদের রাজবাড়ি দেখালাম আর মদন মোহন মন্দির দেখালাম, ভালো লাগছে হয়তো। আমরাও গেলাম, ভালো লাগলো। তো যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। আর এরকম আরও ভিডিওর জন্য একদম মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আমি হয়তো ওরকমভাবে বলতে পারি না, কিন্তু যতটা বলি অতটা মন থেকেই বলি। তো বাই গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে। मलाई किन चाहियो त्यो तारा